আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফটোশপে এডিট শিখতে আমাদের সাথে থাকুন। আমি ছবি একটা নিলাম, দেখেন এই যে আমার ছোট ছোট বর্ম যেগুলো আছে এগুলো আমি রিমুভ করব। যে এখানে টুলসে আসি, এটা নেব, নেওয়ার পর আমি টিপ দেয়া সাইডে দিলাম। ওকে, এটা আমাদের হয়ে গেছে। আর কি করা যায়, আমি চাইলে চুলগুলো এভাবে নিতে পারি, বাট আমি এগুলা নিব না। ঠিক আছে, আমার এই পর্যায়ে ছবিগুলা যে বরণগুলো আছে সেগুলো আমি রিমুভ করে ফেলছি। এটার আর কোনো কাজ নাই। এখন কাজ হবে কন্ট্রোল ভি টিপবেন। এটা দেওয়ার পর এটাকে এক পাশে নিয়ে কালারটা ভালো করে দেখবেন কোন দিকে ভালো যায়, ফলো করেন। ঠিক আছে, ওকে দিলাম। এরপর আমি এখানে চাইলে অনেক ধরনের কাজ করতে পারি, বাট সময় খুব সীমিত। যে আমার এখানে আল্লাহ লেখা আছে, আমি যদি চাই আমি এখান থেকে এটা আলাদা করে ব্রাইটনেস কমাতে পারবো। দেখাচ্ছি আমি। যেমন এটা যখন আনবেন তখন আবার কন্ট্রোল এল এটা উপর আসবে। এটাকে আমরা এক পাশে নিব, নেওয়ার পর আমরা দেখব ব্রাইটনেসটা কোন দিকে কমে। হ্যাঁ, এই দিকে কমতে আছে, আমরা এগুলা ওইদিকে নিব। এটাকে আমরা একটু কমাই দিব। ওকে, এরপর আমরা এটা সেভ দিব, কন্ট্রোল ডি, ডান। এটা চলে যাবে। তারপর আমাদের নেক্সট কাজ হলো ফিল্টারে আসবেন, যেখানে আসি দিবেন। তারপরে এখানে শো হবে। তো যেহেতু আমার কালার একটু আছে, দেখবেন আপনারা প্রথমে এখানে অটো দিয়া যে জায়গায় আছে এই জায়গায় অটো দিবেন, দেখবেন সেই নিজের ইয়াটা নিজে নিয়ে নেবে। তো আমরা এখান থেকে একটু কালারটা হালকা একটু লাড়াবো, বেশি লাড়াবো না। শার্পনেস আমরা একটু বাড়াই দিব, একটু কন্ট্রাস্ট একটু বাড়াবো, এটা একটু কমাবো, শার্পনেস একটু বাড়াবো। হোয়াইট একটু মাইনাসে রাখবো। প্লাক্স আমরা একটু মাইনাসে, এটা আমরা একটু বাড়াবো, এটা একটু বাড়াবো। ডিটেলস, নয়েজ রিমুভ। আমাদের মুখে যে নয়েজগুলো ছিল ওই নয়েজগুলো এখন চলে গেল। ধরুন আমি এখন এটা সেভ দিব, ঠিক আছে। এটা আমরা এখন সেভ দিব। এই যে উপরে কোণায় ফাইল, তারপরে এক্সপোর্ট আসে, এখানে টিপ দিবেন। এক্সপোর্ট, একটু ওয়েট আসবে। এখান থেকে আপনাদের ফাইলটা সিলেক্ট করে রাখতে পারেন।
এটা আমি 00 ফাইলে রাখছি। আমি এখান থেকে ওপেন সেভ, যেহেতু আমার একটা করা আছে এই জন্য তাই সেভ নিতেছে না, যেহেতু একটা করা আসছিল তাই এটা এখন সেভ নিতে না। সেভ ঠিক এভাবে দিবেন। আর বিশেষ করে যদি লোগো বসান তাহলে করেন, লোগো যখন বসাবেন তখন এখান থেকে এটা টান দিয়ে এখানে আনবেন, আনার পরে এটা একটু বড় করবেন। লোগোটা আমরা একটু ছোট করব, ছোট করে আমরা যে কোনো এক কোনায় বসাই দেব। এই যে টিক চিহ্নটা ডাউন, ব্যাস ওকে। আমরা চাইলে এখন ওই ফাইল ট্রান্সপোর্টে যাই সেভ দিতে পারি।